বিষয়টা তা নয়, বিষয়টা উগ্র মৌলবাদ। হিন্দু বা রাষ্ট্রবাদী মুসলমান, এদের দুজনের সঙ্গেই দ্বন্দ্ব, যাদের তারা হচ্ছে উগ্র মৌলবাদী। গোটা পশ্চিমবঙ্গটাকে তৃণমূল সরকার উগ্র মৌলবাদের দিকে ঠেলে দিচ্ছে, এবং উগ্র মৌলবাদীরাই তো এখন তৃণমূলের ধারক বাহক। যার জন্য দেখুন, মইদুলকেও প্রমাণ করতে হচ্ছে যে মইদুল মুসলিম কিনা। যেমন বিতানকে প্রমাণ করতে হয়েছিল পেহেলগাঁওতে যে বিতান হিন্দু না মুসলমান, তাকে বলা হয়েছিল কালমা পর, প্যান্ট খুলে দেখা। ঠিক এখানে আবার মইদুলকেও, তার কারণ মইদুল বা বিতানদের মধ্যে বেসিক্যালি তো কোনো ফারাক নেই, কারণ যারা মানে সনাতনী হিন্দু বা রাষ্ট্রবাদী মুসলমান মানুষ, তাদের সঙ্গে তো কোনো বৈরিতা নেই। এবং তাদের নিয়ে আমাদের তো সর্বদাই আমরা তো বলছি যে আমাদের দ্বন্দ্ব, আমাদের আসল যাদেরকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গ যে আতঙ্কে রয়েছে, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী জিহাদি মুসলমান। এবং এই অনুপ্রবেশকারী জিহাদি মুসলমানের সংখ্যা পশ্চিমবঙ্গে এত বাড়লো কারণ এরাই তৃণমূলের শক্তি বৃদ্ধি করালো, তৃণমূলকে জেতানোর পিছনে এরাই। যার জন্য মইদুলকেও বলতে হচ্ছে প্যান্ট খুলে দেখা। মানে একদিকে বিতানদের বলতে হচ্ছে, একদিকে মইদুলদের বলতে হচ্ছে। বিষয়টা বুঝতে হবে, এদের অ্যাকচুয়ালি কিন্তু টার্গেট হচ্ছে হিন্দু বলুন, সনাতনী হিন্দু বলুন বা রাষ্ট্রবাদী মুসলমান বলুন, এদের দুজনকেই এরা একপাশে রেখে মাঝখানে যারা শক্তি বৃদ্ধি করতে চাইছে তারা হচ্ছে একদম উগ্র মৌলবাদী। আমি পশ্চিমবঙ্গের আপামর সনাতনী হিন্দুদের বলবো, এবং রাষ্ট্রবাদী মুসলমান মানুষ যারা 47 সাল থেকে যারা ভারতবর্ষেই রয়ে গেছেন, পশ্চিমবঙ্গটাকেই নিজের বাড়ি বলে, দেশ বলে রয়ে গেছেন, যারা উপায় ছিল তবু পাকিস্তানে যাননি, বাংলাদেশে যাননি, আমি সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলমান ভাই বন্ধু আব্বা আম্মাদেরও বলবো একদম সতর্ক হয়ে যান। কারণ এ একটা এমন সময় এসে দাঁড়িয়েছে যে উগ্র মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী, ওপারে আমরা দেখতে পাচ্ছি দীপু দাস, এপারে আমরা দেখতে পাচ্ছি তাপস বারিক। বাঁকুড়ার ওন্দাতে তাপস বারিক, সে বেঁচে গেল শুধুমাত্র সে চিৎকার করে উঠেছিল, তার কান্না শুনতে পেয়ে গেছিল পারিপার্শ্বের লোকজন, তাই তারা বেঁচে গেছিল পরিবারটি। তাহলে তাপস বারিকেরও মানে একদম জ্বলন্ত দেহ মাংসপিণ্ড বেরোতো ঘর থেকে। সুতরাং বিষয়টা একই, ওখানে ইউনূস এখানে মমতা, বিষয়টা কিন্তু সেম। ওখানেও উগ্র মৌলবাদ, এখানেও উগ্র মৌলবাদ। তাই তার থেকে বাঁচাবার জন্য আমাদের রাজ্য এবং ভারতবর্ষকে রক্ষা করার জন্য, তার স্বাধিকারকে রক্ষা করার জন্য, তার ঐতিহ্য গরিমা তাকে রক্ষা করার জন্য, তার সংস্কৃতিকে রক্ষা করার জন্য আসুন একত্র হই আমরা যারা সনাতনী হিন্দু এবং রাষ্ট্রবাদী মুসলমান মানুষ।